জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিচ্ছেন রুমিন ফারহানা। শুধু তাই নয়, এই তালিকায় যুক্ত হতে পারে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত সহ অর্ধশত নাম। চলতি মাসেই দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে পারেন তারা। সম্প্রতি এমনই এক্সক্লুসিভ সংবাদ প্রকাশ করেছে দেশের প্রথম সারির একটি অনলাইন পোর্টাল। প্রতিবেদনে দাবি করা হয়, জুলাই আন্দোলনের পক্ষের শক্তিকে এক ছাতার নিচে আনার প্রচেষ্টা হিসেবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে এনসিপি। এরই ধারাবাহিকতায় জুলাই সংশ্লিষ্ট ব্যক্তি, রাজনৈতিক দল, প্ল্যাটফর্ম ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে এনসিপির শীর্ষ নেতারা। এর মধ্যে উল্লেখযোগ্য আপ বাংলাদেশ ও এবি পার্টি। তাছাড়া একাধিক রাজনৈতিক মুখও দেখা যেতে পারে দলটিতে। এনসিপি সূত্র বলছে, ইতোমধ্যে আপ বাংলাদেশের শীর্ষ 3 নেতা সহ একটি অংশের এনসিপিতে যোগদান অনেকটা চূড়ান্ত পর্যায়ে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদের মধ্যে কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এর বাইরে এবি পার্টি থেকে একটি অংশ যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপিতে। পাশাপাশি 9 দফার ঘোষক ও 2025 সালের ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী আব্দুল কাদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসান সহ আরও অনেকের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সূত্রটি আরও বলছে, সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গেও দলটির নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তার যোগ দেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুলের যোগ দেওয়ার বিষয়ে কথা চলছে বলে জানা গেছে। আগামী 12 এপ্রিল রোববার যোগদানের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে, যদিও আরও বেশি সময় লাগতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ জানান, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। যদিও রুমিন ফারহানার বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে আপ বাংলাদেশের একটি অংশের যোগ দেওয়ার কথা চলছে। জুলাই গণ অভ্যুত্থানে রাজপথের যোদ্ধাদের একমাত্র দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে স্বাধীনতা বিরোধী জামাতে ইসলামের সঙ্গে জোট গড়ার পর কিছুটা জনসমর্থন হারিয়েছে তরুণরা। সংসদ অধিবেশনে জামুকা বিলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে দূরত্ব বেড়েছে। কারণ পাকিস্তানের সহযোগী হিসেবে জামাতের নাম অন্তর্ভুক্ত করা হলেও এতে বিরোধিতা জানায়নি এনসিপি। ফলে রুমিন ফারহানার মতো স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সমর্থন বঞ্চিত নেতাদের এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন আরও জোরালো হচ্ছে।